হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শীতের রাতে আমাদের খুব ইচ্ছা করছিল আমরা বারবিকিউ করব। সবাই মিলে ফার্স্ট অফ অল আমরা মুরগি কিনে আনলাম। তারপর স্লাইস করে রাখলাম মুরগিগুলো। স্লাইস করে রাখার পরে মুরগিগুলো আমাদের যে উপকরণগুলো লাগে মশলাপাতি, আমরা সেই উপকরণগুলো তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই, তারপর দিয়ে দিচ্ছি আহ, রসুন বাটা, আদা বাটা। তারপর আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে বারবিকিউর যে মশলাটা ওইটা। এরপরে আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া কতটুকু পরিমাণ লাগে আমাদের সে পরিমাণে। তারপর মরিচের গুঁড়া। এরপরে আমরা দিয়ে দিব ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। এরপরে আমরা দিচ্ছি এই মশলার উপকরণগুলো আমরা পিষে রেখে দিয়েছি একটা ইয়ের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি আমরা লেবুর রস। তারপর তারপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। এরপরে উপকরণগুলোকে আমরা একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর সবগুলো মুরগির স্লাইসকে আমরা মিশিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে। এরপরে আমি সবগুলোকে একসাথে আমরা সবগুলা স্লাইডে মশলা মিশানোর পর আমরা 1 ঘন্টার মতো এটাকে রেখে দিব। একটি পাত্র দিয়ে ডেকে রেখে দিব মেরিটেশনের জন্য। আফটার দ্যাট আমাদের সময় শেষ হওয়ার পরে আমরা আমাদের চুলা রেডি করলাম। চুলা রেডি করে আমরা আমাদের এই স্লাইডগুলা আস্তে আস্তে আগুনে দিয়ে দেওয়া শুরু করলাম। এক এক করে উল্টিয়ে দিয়ে আমরা পিসগুলোকে করে নিচ্ছিলাম, উলট পালট করে দিয়ে। একটু পর পর আমরা এটার মধ্যে তেল লাগিয়ে নিচ্ছিলাম। অবশেষে আমাদের বারবিকিউটা প্রস্তুত হয়ে গেল। অনেকক্ষণ পর আমরা অনেকে এনজয় করলাম।